মন্তব্য করেছে, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বাজে মন্তব্য করেছে, সমস্ত উলামায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই ফরিদউদ্দিন মাসুদ সাহেব। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর না। আপনারা বই পাইতেছেন? আলেম, বড় আলেম মানলাম, কিন্তু সমস্ত উলামায়ে কেরামকে আপনি ডিভাইড করে চলবেন আর বড় বড় উলামায়ে কেরামের ফাঁসি দাবি করবেন, এটা তো হয় না, হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন আমাদের বলার সময়, যারা এই স্বৈরাচার সরকারের সাথে একাত্মতা পোষণ করে দালালি করেছে, প্রত্যেকটা দালালকে ধরে ধরে বিচারের আওতায় আনা হোক। কথা ঠিক না বেঠিক? আলেম হোক, আলেম ছাড়া হোক, বিচারের আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। অদূর ভবিষ্যতে কোন আলেম নামের জালেম যেন কোন স্বৈরাচারের পক্ষ নিয়ে হককে নিভিয়ে দিতে না চাই, এই জন্য আমরা হকের পক্ষ থেকে কথা বলতে চাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমরা তৌফিক দান করেন, কোন আমিন। এখন দেখছি বিবৃতিতে দেখা যায় উনি বলতেছে, আমি বুঝছিলাম না, গিয়া দেখে এক বেডি বই রইছে, কি মাশাআল্লাহ সুন্দর মহিলা গো, টিপ দিয়ে রাখছে, এই মহিলার সাথে বই আন্দোলন করতে বড় ভালো লাগছে। আমি নিশাব রহমত তুলছে না। তবে সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরার একজন বুজুর্গ আলেম, মুরব্বী আলেম, উনি শেষ পর্যন্ত এই স্বৈরাচারের পক্ষ নিছে, যার নাম মাসুদ, ফরিদউদ্দিন মাসুদ সাহেব। ওনাকে কেউ আল্লামা বলছেন, ওনাকে অনেকে বলছেন বুজুর্গ, অনেকে বলছেন বড় আলেম। তবে বড় আলেম যদি কাম করে শয়তানের, তারে বড় আলেম বলা যায়? শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? মুআল্লিমুল মালা, শয়তান মুআল্লিমুল মালায়েকা হওয়ার পর লানতের তক্তা পাইছে। বোঝা গেল বেশি জানলেই হেদায়েত প্রাপ্ত হয় না। কথা ঠিক না বেঠিক? উলামায়ে কেরামকে নিয়ে বাজে মন, আমাদের আকাবির গণিতা বুঝছিল না, থান বুঝাইছে। এটি হলো আপনার কিশোরগঞ্জের ভাষা, বুঝাইছে। তাই বুঝা গেছে গণজাগরণ মঞ্চে গিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিছিনি না, দেয় নাই? আওয়াজ দিয়া কর না। এখন উনি বলতেছে, আমি বুঝতাম পারছি না এটা যে এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝবার